বসন্তে পলাশের সৌন্দর্য দেখতে যদি পুরুলিয়া যাওয়ার সময় না পান, তাহলে চলে আসতে পারেন ঘরের কাছেই এই পলাশকুঞ্জে। উইকেন্ডে কিংবা কিছুটা সময়ের মধ্যেই ঘুরে নিতে পারেন এই পলাশকুঞ্জ। কথা দিচ্ছি মন আপনাদের ভালো হয়ে যাবে। তাহলে চলুন আজকে যাওয়া যাক এই পলাশকুঞ্জেই। প্রায় 2 বিঘা জমি নিয়ে যেটা তৈরি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই। কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতেই। নমস্কার, আমি কমলিকা। বহুদিন পরে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি জয়নগর মজিলপুর স্টেশন থেকেই। ঘড়িতে এখন সকাল 8:50 আর চলে এসেছে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল। এই ট্রেনেই আজকে আমি যাব শিয়ালদা পর্যন্ত। ট্রেনের ভিড়টা আজকে দেখালাম না, সেটা নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদা। 1 ঘন্টা 20 মিনিটের পরিবর্তে 1 ঘন্টা 45 মিনিটে, মানে 25 মিনিট লেট করে ট্রেন শিয়ালদা এসে পৌঁছেছে। আর এবারে এখান থেকে আমাকে যেতে হবে হাওড়া স্টেশন, কারণ আমার আজকের গন্তব্য বেলুড় যাওয়ার জন্য আমাকে পরবর্তী ট্রেন হাওড়া থেকেই ধরতে হবে। তো সেই কারণে আমি শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি, কারণ আমি আজকে যাব বাসে করে। আপনারা চাইলে শিয়ালদা থেকে মেট্রোতে করেও চলে যেতে পারেন হাওড়া পর্যন্ত। পৌঁছে গেছি হাওড়া স্টেশন, পেছনেই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। আর শিয়ালদা থেকে আমাদের আজকের গন্তব্য, আজকে আমি যেখানে যাচ্ছি বেলুড়, সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে খরচ করতে হবে মাত্র 30 টাকা। আর এই স্বল্প খরচে খুব কম সময়ের মধ্যেই আপনারা ঘুরে নিতে পারেন এই পলাশকুঞ্জ, যেখানে দেখতে পাবেন বিরল হলুদ পলাশ, তার সাথে প্রচুর কমলা পলাশও। তো চলুন সেই পলাশের স্বর্গরাজ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তার জন্য প্রথমে আমি হাওড়াতে তো চলেই এসেছি, হাওড়া স্টেশনের ভিতরে যাব। এখন ঘড়িতে সকাল 11:30 মতো, আর আমি ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি। দূরত্ব হাওড়া থেকে বেলুড় পর্যন্ত মাত্র 7 কিলোমিটার। মাঝখানে আছে লিলুয়া, তারপরেই বেলুড় স্টেশন, মাত্র 2টো স্টেশন, আর দূরত্ব মাত্র 7 কিলোমিটার। তো এই দূরত্বটাই যাব। এখন দেখে নেব কি কি ট্রেন আছে। এখানে যাওয়ার জন্য আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন। বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, পান্ডুয়া লোকাল, শ্রীরামপুর লোকাল সহ আরও প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আপাতত বোর্ডে দেখতে পাচ্ছি পান্ডুয়া লোকালটা দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ছাড়বে 11:42-এ। তো ওই ট্রেনটাই ধরবো আজকে। তো চলুন 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ঘড়িতে 11:39, হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া পান্ডুয়া লোকাল। আর এই ট্রেনেই আমরা উঠে পড়বো। মাত্র 3 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। তো উঠে পড়বো ট্রেনে। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বেলুড়ে গিয়ে। ঘড়িতে ঠিক বেলা 12টা, আমরা এসে পৌঁছেছি বেলুড় স্টেশনে। আর এবারে এখান থেকে ফুট ওভার ব্রিজ ক্রস করে আমরা চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই টোটো নিয়ে আমরা আজকে পৌঁছাবো বেলুড় ইএসআই হসপিটাল। ফুট ওভার ব্রিজ ক্রস করে চলে এসেছি 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এবারে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব। বাইরে গিয়ে আমাদের ধরতে হবে টোটো। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলে সামনেই দেখতে পাবেন মা কালীর এই মন্দিরটা। আর মাকে দর্শন করে সামনের দিকে একটু এগিয়ে এলে এই ফলের মার্কেটের ভিতর দিয়ে এগিয়ে আসলেই সামনে পৌঁছে যাবেন টোটো স্ট্যান্ডে। আমার পিছনেই স্টেশন। এখান থেকে জাস্ট 1 মিনিটও লাগলো না হেঁটে আসতে। আর এখানে এসে টোটো পেয়ে গেছি। আর এই টোটোতে করেই আজকে যাব বেলুড় ইএসআই হসপিটাল। টোটোতে ভাড়া নেবে মাত্র 10 টাকা, আর যেতে সময় লাগবে ওই 5 থেকে 6 মিনিট। আপনারা চাইলে এই রাস্তাটা হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে ওই 20 মিনিট মতো। টোটো থেকে নামার পরেই প্রথমেই যেটা চোখে পড়বে, চারিদিকটা শুধু সবুজে সবুজ। দেখুন, প্রচুর সবুজ চোখে পড়বে। আর তার ঠিক সামনেই এই বেলুড় ইএসআই হসপিটালের বোর্ডটা। এখান থেকেই ভিতরের দিকে আপনাদেরকে আসতে হবে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই আপনাদের চোখে পড়বে কিছু নোটিশ বোর্ড, যাতে লেখা আছে গাছ থেকে ফুল ছিঁড়বেন না এবং গাছের ডাল ভাঙবেন না। আর যারা ভাবছেন গাড়িতে করে এই জায়গাটাতে আসতে, তারা সামনের এই জায়গাটাতেই গাড়ি পার্ক করতে পারেন। আর এখানে দেখুন
লেখা আছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। তো এরম বোর্ড আরও প্রচুর আপনারা পুরো বাগানটাতে দেখতে পাবেন। আর এই ইএসআই হসপিটালের সামনে থেকে যে দুটো রাস্তা দুদিকে দেখতে পাচ্ছেন, আমরা গিয়েছিলাম বাঁদিকে। ঠিক বাঁদিকটাতে চলে এলেই আপনারা সামনেই এই পলাশ বাগানটা দেখতে পাবেন। আর যারা স্কুটি কিংবা বাইক নিয়ে এখানে আসতে চাইছেন, তারা কিন্তু স্কুটি বা বাইক নিয়েই এই বাগানের ভিতরে রাস্তাটাতে চলে যেতে পারেন। আর ঠিক যখন এই বাগানের সামনেটায় এসে দাঁড়াবেন, মনে হবে কেউ যেন বসন্তের হলুদ আর কমলা আবির মাখিয়ে দিয়েছে গাছগুলোতে। এত গাছ একসঙ্গে হলুদ আর কমলা পলাশে ভরে আছে, দূর থেকে দেখতে এটা অসাধারণ লাগবে। তো চলুন, চলে এসেছি একদম গাছগুলোর কাছাকাছি। আর শুধু গাছের ডালগুলোই নয়, মাটিটাও ভরে আছে হলুদ আর কমলা পলাশে। রাস্তা থেকে নেমে এসেছি একদম এই বাগানে। তো পুরো বাগানটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর শুধু এই ফুলের সৌন্দর্যই নয়, এর সাথে আছে কিন্তু এখানে বিষাক্ত সাপের ভয়ও। তাই চেষ্টা করুন বাগানের সামনের দিকেই থাকতে, বেশি গভীর জঙ্গলে, মানে যেখানে খুব বেশি মানুষজন যাচ্ছেন না, সেখানে না যেতে। এছাড়াও আরও একটা জায়গা আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে, যে জায়গাটাতে কিন্তু সাপের উপদ্রব বেশ বেশি। আর এখানে আসলে আপনাদের গাছ থেকে তো ফুল ছিঁড়তেই ইচ্ছা করবে না, কারণ মাটিতে এত পরিমাণ ফুল পড়ে আছে যেগুলো আপনি সারাদিন কুড়ালেও শেষ করতে পারবেন না। প্রচুর ফুল পড়ে আছে, দেখুন এই জায়গাটার তো মাটিটা পুরো কমলা পলাশে ভরে আছে। আর এখান থেকে সামনে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন বিরল হলুদ পলাশ। মাটিটাও ভরে আছে হলুদ পলাশে। আর পুরো বাগানটাকে ঘিরে রয়েছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়েই অনায়াসে আপনারা স্কুটি বা বাইক নিয়ে পুরো বাগানটা ঘুরে নিতে পারেন। তবে আমরা গিয়েছিলাম হেঁটে এই জায়গাটাতে, তাই অসাধারণ লাগবে আপনাদেরকে পুরো জায়গাটা যদি হেঁটে ঘোরেন। রাস্তার দুপাশে এত পলাশ গাছ রয়েছে, আর তার মাঝখান থেকে এই রাস্তা ধরে হেঁটে যেতে সত্যিই অসাধারণ লাগবে আপনাদের। আর রাস্তাটা দিয়ে কিছুক্ষণ হেঁটে এসে আবার ঢুকে পড়েছি এই পলাশ বাগানের ভিতরে। উদ্দেশ্য কিছু ফটো তোলার, আর তার সাথে আরও কিছুটা সময় কাটানোর এই পলাশ বাগানে। আপনার মনে হবে এখানে এলে এখান থেকে যেতেই যেন ইচ্ছা করবে না। দেখুন গাছের নিচে পুরো মাটিটা ভরে আছে হলুদ আর কমলা পলাশে। কিন্তু তার মধ্যে এই যে জিনিসটা দেখে আপনাদের খারাপ লাগবে, এখানে প্লাস্টিক বা খাবারের প্যাকেটেও ভরে আছে। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ এগুলো ডাস্টবিনে ফেলুন, কারণ দেখতে সত্যিই খুব খারাপ লাগে। তো চলুন, আরও দুটো জিনিস আপনাদেরকে দেখানোর আছে এই বাগানের ভিতরে। তার মধ্যে প্রথমটা হলো এই পলাশ গাছটা, যেটা মাটির সঙ্গে একদম সমান্তরালভাবে রয়েছে। আর এটা কিন্তু একটা জীবিত গাছ, দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কিছুদিন আগেই গেছে দোল উৎসব, আর গাছের গায়ে কিন্তু প্রচুর আবিরও লেগে আছে। এত সুন্দর একটা বাগান, নিশ্চয়ই প্রচুর মানুষ এখানে রং খেলেছেন, আর তার ছোঁয়া লেগে আছে এই গাছগুলোতে। আর এবারে আপনাদেরকে যে গাছটা দেখাবো, এটা কিন্তু কোনো পলাশ গাছ নয়, এটা একটা বট গাছ। যে গাছটা বাগানের ঠিক মাঝখানে আছে। মনে হচ্ছে সমস্ত পলাশ গাছ এই বট গাছটাকেই ঘিরে রয়েছে। বিশাল বড় গাছ, দেখেই মনে হচ্ছে বহু দিনের গাছ। আর প্রচুর ঝুড়ি নেমেছে গাছটা থেকে। আর এই বট গাছটাকে ঘিরে রয়েছে বাগানের সমস্ত পলাশ গাছগুলো। আর তার ঠিক মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে এই বট গাছটা। ডালপালা চারিদিকে ছড়িয়ে দিয়ে অসাধারণ দেখতে লাগছে গাছটাকে। আর এত সুন্দর একটা জায়গাতে সময় কাটাতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে।
এবারে আপনাদেরকে নিয়ে যাব এই বাগানের আরও ভিতরের দিকে, সেই জায়গাটাতে যেখানে এলে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতেই হবে। একদম বাগানের রাস্তাটা ধরে যদি ভিতরের দিকে আসেন তাহলে এই পুকুরটা আপনারা দেখতে পাবেন, যেটা এখন মজে গিয়েছে, কিন্তু এখানেই সবচেয়ে বেশি সাপের উপদ্রব, আর যে সাপগুলো কিন্তু বেশ বিষাক্ত, তাই এখানে এলে আপনাদের সাবধান হয়ে থাকতেই হবে। পুরো বাগানটা ঘোরার পরে এবারে আমাদের ফেরার পালা, আর ফেরার পথে আরও একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের। দেখুন, এই বাগানের সামনেই বিক্রি হচ্ছে সুন্দর কমলা আর হলুদ পলাশের মালা, যেটা এনারা এখানেই তৈরি করছেন। আপনারা চাইলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এখানে মালাগুলো তৈরি করে ওনারা রেখেওছেন, আর প্রচুর মানুষ কিন্তু এগুলো নিয়েও যাচ্ছেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো জায়গায়।